আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, একশত ভাগ গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন করে সে পূরণ। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রের কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। হ্যালো হ্যালো ইতি, হ্যালো হ্যালো, নেটওয়ার্কে মনে ঝামেলা আছে। হ্যালো, কে? তুমি ওর অ্যাটিটিউড দেখে কিছু ধরতে পারোনি? আমাকে তো কিছু বলেনি, আমাকে বললো যে ওর ডিপার্টমেন্ট থেকে স্টাডি ট্যুরে কুয়াকাটা যাবে। আমি দুলাভাইয়ের সাথে কথা বলবো। তুই কি বলবি সেটা পরে জানতে পারবে। ইতি, তুই যে ওর কি সর্বনাশ ঘটাবি। ও খালা, আমনে সবুজের জন্য একটু দোয়া হইলেন। তাই নাকি? কি গো ভাবি, সে কি বলতেছে আর আপনি কি বলতেছেন? ওর কথা সবুজের এমনিতেই কয়েকদিন ধরে একটু জ্বর জ্বর। তোকে মোবাইল কে দিয়েছে? কে দিয়েছে সেটা পরে বলবো, তুমি আগে মোবাইলটা দাও। পরে কেন? এখন বলতে সমস্যা কি? মা, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো। কি? আমি বাড়াবাড়ি করছি? তুই তুই আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছিস? আসলে না, আপনাকে আপনাকে পিটাতে পারলে ভালো হতো। ও, আপনার মাথা উলে গেছে না? সত্যি এসে এভাবে ঘরে উঠলে কান্না মাথা উলে যায়। আপনি যাবেন না? যাবেন? সত্য কথা কইতাছি না মানে? হ্যাঁ আমরা তোর লাগে মিথ্যা কথা কইতে যাবো কোন দুঃখে? কিন্তু কিছুক্ষণ আগে বাসার থেকে বাইর হওয়ার সময় তো ম্যাডামরে আমি ভালো দেখা বেরিয়েছি। আল্লাহ যখন একটা মানুষের পাগল বানাবে তার জন্য 1 সেকেন্ডই যথেষ্ট, বুঝছো? আমি বাড়িতে গেলে আমারে যদি আবার দৌড়ে নি দেয়। আচ্ছা, ম্যাডাম যে পাগল হইছে এটা তো স্যাররে কম দরকার। যাই, কি ব্যাপার? তুমি কক্সবাজার ট্যুর ক্যান্সেল করতে চাচ্ছ কেন? সব প্রশ্নের উত্তর সবসময় হয় না দুলাভাই। বুঝতে পেরেছি। কি বুঝেছেন আপনি? তুমি আমাদের সঙ্গে যেতে চেয়েছো, এটা তোমার আপু জেনে গেছে, তাই সে নিষেধ করেছে, তাই না? ওনাকে কড়া কথা বলে রাগানো যাবে না, শেষে উল্টো আপুরই ক্ষতি হবে। বরং যা বলার বুঝিয়ে বলতে হবে। কি হলো, কথা বলছো না কেন? দুলাভাই, আমার আপুর গায়ের রংটা কালো, সেজন্য সে খুব হীনমন্য হয়ে থাকে। আমি তাকে অনেক চেষ্টা করে বুঝাতে পারিনি যে হীনমন্য হয়ে থাকলে নিজেকে কখনো মেলে ধরা যায় না। যখন ঘটক আপনার ব্যাপারে বলল যে ছেলে অন্য সবার মতো বাজারের গরু দেখার মতো পাত্রী দেখতে চায় না, এবং আপনি যখন বিয়েতে মত দিলেন, তখন আপনার প্রতি আমাদের সবার যে কি পরিমাণ শ্রদ্ধা বেড়ে গিয়েছিল সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। জীবনে ভুল করলে তো একটাই করেছি, সেই ভুল আমার জীবনকে এলোমেলো করে দিচ্ছে। যখন আপনার সাথে আপুর বিয়ে হলো তখন আপুকে অনেক উচ্ছ্বসিত মনে হয়েছিল, মনে হচ্ছিল যে আপু পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। দুলাভাই, আপু আপনাকে অনেক অনেক ভালোবাসে। আমি চাই
আপনি আর আপু দুজনে মিলে সংসার জীবনটাকে উপভোগ করুন। পেছনের কথা মন থেকে ঝেড়ে মুছে দুজনে মিলে সংসারটাকে সুখ আর ভালোবাসা দিয়ে সাজিয়ে তুলুন। বাহ, কঠিন ভাষণ। আমি তো জানতাম সুন্দরী মেয়েরা মেধার দিক থেকে কাঁচা হয়, তুমি তো দেখছি সেদিক থেকেও পাকা। হাই থট কথাও জানো, বাহ। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি আসলে কি চাচ্ছেন বলেন তো? কি চাচ্ছি মানে? তুমি এই কথা আবার কি বললে? আপনার উদ্দেশ্যটা কি? মানে আপনি কোন উদ্দেশ্যে আমাদের দুই বোনকে একত্রে কক্সবাজার নিয়ে যেতে চাচ্ছেন বলুন? মানে বুঝলাম না, এখানে উদ্দেশ্য কোথা থেকে আসলো? উদ্দেশ্য না থাকলে আমি যেতে রাজি না হয় আপনাকে তো ক্রেজি আর হতাশ মনে হচ্ছে কেন? আমি হতাশ, ক্রুদ্ধ? কোথায় দেখলে তুমি? দেখো দীপ, আমি কিন্তু কক্সবাজার যেতে চাই। তোমরা দুবোন কখনো কক্সবাজার যাওনি, তাই তো আমি একটু ট্যারেন্স করলাম। আপনার মহানুভবতা দেখে আমি খুবই আনন্দিত, কিন্তু আমি যেতে পারছি না। আপনি আপুকে নিয়ে বেরিয়ে আসুন। ঠিক আছে, আমি ভেবে দেখি। দুলা ভাই, আবার ভেবে দেখে বলছেন কেন? এই কক্সবাজার ট্যুর নিয়ে তোমাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা হয়েছে, এটা আমার ভাবতে অনেক মন খারাপ লাগছে। প্লিজ দুলা ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এই ট্যুরটা আপনি ক্যান্সেল করবেন না প্লিজ। দেখি। যাব এবং পূর্ণিমাকে সাগরে বিসর্জন দিয়ে আসবো। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। যদি আমার বাথরুমে একটা থাই মুই খামুখি খিদে তো মোর পেট হয়ে যাইতাছে। ম্যাডাম, ও ম্যাডাম, আমার মুই কি হতি হরছি? মোরে আমার বাথরুমে আটকাই থইছেন, মুইরা শাস্তি দিতে আছেন। মুই বেশি কথা কই, এটা মোর দোষ কি? এটা তো মোর অভ্যাস। ও ম্যাডাম, আপনার এমনি কথা দিতে আসি, মুই আর বেশি কথা কমু না। আর যদি কই তাহলে আমি মুর মুহে ট্যাপ লাগাই তুই আমি কোথার কসম করে হইতাছি। আরে এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, কাকে কিভাবে বোঝাতে হয় সেটা আমি ভালো করেই জানি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোর শরীরের কি অবস্থা? স্যার, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? যে স্যার, দুঃসংবাদ। আপনার মনটা শক্ত করেন। কিসের দুঃসংবাদ সেটা আগে বলবি তো। ম্যাডাম পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? তোকে এই কথা কে বললো? কে বলছে সেটা বিষয় না, ম্যাডাম পাগল হয়েছে এটাই হলো আসল বিষয়। আর পাগল হয়ে যারে দেখতেছে তারাই দৌড়ানি দিতেছে। তোকে দৌড়ানি দিয়েছে? আমার কথা বাদ দেন, ওই পাশের বাড়ির মহিলা রাবেয়া খালা আছে না, ওনারে দৌড়ানি দিছে। পরে তিনি কারণ ধরতে পারছেন। কি কারণ? স্যার, বাড়িতে নাকি ম্যাডামের সতীন আসছে, আর এটাই দেখে ম্যাডাম পাগল হয়ে গেছে। আপনি অনেক দিন থেকে আমাকে আশা দিয়ে দিয়ে ঘোরাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমিও ভেবে দেখলাম এত ঘোরাঘুরি করে কোনো লাভ নেই। আপনিও দেখতে শুনতে খারাপ না, আর আপনার আয় ইনকামও মন্দ না। আমি ভেবে দেখলাম আপনি কি বিয়ে করলে আমি মোটামুটি সুখেই থাকবো। এই তুই যা। হ্যালো, কে মিতু? হ্যাঁ। কি অবস্থা, সব ভালো? কি বললে খুশি হবে তুমি? আচ্ছা এই মিতু, বাড়িতে নাকি কে এসেছে? হ্যাঁ এসছে। তুমি এখন কোথায়? আমি তো অফিসে। তুমি এখন বাসায় আসো। এক্ষুনি আসতে হবে? না, 2-4 দিন পরে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে এসছে বলো না। তুমি কি সহজ কথা বুঝতে পারো না? তোমাকে যে আমি বললাম তুমি এখন বাসায় আসো। আচ্ছা ঠিক আছে, আসছি আসছি। মিলিয়া আবার বাসায় আসছে না? না, এখন বাসায় যাওয়া যাবে না।
এখন বাসায় গেলে কপালে খারাপই আছে। পূর্ণি, আমাদের শুক্রবারের 8:30টায় গাড়ি। কালকে সবকিছু গুছিয়ে রাখবে, পরশুদিন সকাল সকাল বেরিয়ে যাবো। আমি বলছিলাম কি, এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে হয় না? মানে? আমার কেন যেন যেতে মন সায় দিচ্ছে না। আমি গাড়ির টিকিট কেটে ফেলেছি, হোটেল বুকিং করে ফেলেছি, এখন কি এসব কথা বললে চলবে? আচ্ছা, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলবে? তার মানে কি আমি তোমাকে সবসময় মিথ্যে কথা বলি? মিথ্যে বলনি, সরি। আমার কাছে একটা কথা বলবে? বলো। তুমি ইতিকে আমাদের সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলে কেন? আরে ইতি কখনো কক্সবাজারে যায়নি, ইতি তাই বললো, আমি ঠাট্টা করে বললাম তুমি আমাদের সাথে চলো, ও রাজি হয়ে গেল, ব্যাস। সে কথাটা আমাকে বলনি কেন? আমার কাছে লুকালে কেন? এটা তো সারপ্রাইজ করার জন্য। সারপ্রাইজড? হ্যাঁ, সারপ্রাইজড। আমি আর ইতিকে বললাম আমরা সারাদিন জার্নি করে যাব, তোমার আপু তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে, তুমি গিয়ে তোমার আপুকে ঘুম থেকে তুলবে। আচ্ছা তুমি বলো, কক্সবাজারে তুমি ঘুম থেকে উঠে দেখলে ইতি তোমার সামনে দাঁড়িয়ে, তোমার কেমন লাগবে? সরি, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা, আমি কাল সকালে ব্যাগ গুছিয়ে রাখবো। একটা কাজ করো, আমার ব্যাগে ফার্স্ট এড বক্সটা দিও, আর অনেক ক্ষুধা পেয়েছে। আমি টেবিলে খাবার দিচ্ছি। আসছেন? স্যার, হ্যাঁ রাইত মেলা হয়ে গেছে, বাসায় যাবেন না? শোন, আমার তো অফিসে কাজ আছে, তুই এক কাজ কর, তুই বাসা চলে যা। আমি একলা যাবো না স্যার, আপনার সাথে একলা গেছি। আমি কখন যাই তার কোনো ঠিক আছে? তোর তো অফিসে কোনো কাজ নাই, তুই বাসা চলে যা। ভালো কথা বলছেন, আমি একলা একলা যাই, একলা একলা গিয়ে ওই পাগলি ম্যাডামের দৌড়ে নি খাই আর কি। এই এসব কি বলিস? তোর মুখে লাগাম নাই কেন? হ্যাঁ ঠিক আছে স্যার, লাগাম দিলাম, তবে আমি একলা যাব না, আপনার সাথে পিছে পিছে যাব। কোনো ঝড়ঝাপটা আপদ বিপদ আসলে আপনার উপর দিয়ে যাবে, তারপর আমি একলা একলা ঢুকবো। এই হলো আমার শেষ কথা। আচ্ছা আমি যদি আজকে বাসায় না যাই তখন? যাবেন না? অবশ্যই থাকবেন, চিন্তার কিছু নাই স্যার, ওই দিনের মতো আপনার সাথে অবশ্যই থেকে যাবো। তো যা খুশি তুই তাই কর, যা, এখন আমার চোখের সামনে থেকে যা, যা। মেলা রাত হয়ে গেছে, রাইতের বেলা তো আবার কারেন্ট যায়, তখন এখন যদি কারেন্ট চলে যায় মুখ কি হইবে, নিয়ে যদি মুখে ভুগতে ধরে। ম্যাডাম, ও ম্যাডাম, মুরগি এখনো শান্তি শেষ হয় নাই, মুই কি করছি, গালি একটু বেশি কথাই তো কইছি। ও ম্যাডাম, মোরে সাইডে দেন ম্যাডাম, উই আল্লাহ থাকলে মোরে যদি ভূতে ধরে ম্যাডাম। ও ম্যাডাম, আপনার মনে কি দামা কিছু নাই? আপনারা কি আল্লাহ আমারে ভাষণ মানে আড়াইছে? ও ম্যাডাম, ইন্নালিল্লাহ। এখন কি করি? ফোন বন্ধ কেন? প্রথমবার ফোন বাজলো, ধরলো না, এখন আবার ফোন বন্ধ। ও কি ইচ্ছে করে ফোন?
বন্ধ করে দিল নাকি চার্জ নাই? হ্যালো হ্যালো হ্যালো, কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, মিলি, এই মেয়েটা আমাকে বারবার বিপদে ফেলছে। ওকে আমি এমন শিক্ষা দেব না। সবুজ, সবুজ, বেরিয়ে আয়। কি কথা কান দিয়ে যায় না? কই তুই আইস না, কি হলো? আমি যেতে পারবো না, আপনি আগে যান। আরে যা না, যাই দেখ কি অবস্থা, দেখ যদি আমার দৌড়ে নি দেখ। আরে আমি আসি না, পাগল। যা যা যা। পরের ভাষায় সমস্যা হবে না। আমার আব্বা কইছে পরের হাতে চাউলের চেয়ে নিজের হাতের কুড়া অনেক ভালো। বিপদে বলে কেউ কাছে থাকে না। একটা শটকানা দিয়ে না তোর একটা দাঁত ধরাই দেবো, ফাঁসির কথা। শটকানা দিলে দেন একটা মনে হয়। যা কই যাও? এতক্ষণে তোমার আসার সময় হলো? ওই কাজকর্ম বোঝই তো, মানে একটু দেরি হয়ে গেল না? একটু না, একটু 4.5 ঘন্টা আগে ফোন করে বলেছো যে আমি আসতেছি। ও, তুমি আমার ফোন রিসিভ না করে তুমি মোবাইল বন্ধ করে দিলে কেন? ফোন বন্ধ কই না তো, এই দেখো। ও, এই রিং হতে হতে কখন যেন বন্ধ হয়ে গেছে। তাই না? আর ল্যান্ডফোন, তুমি ল্যান্ডফোন রিসিভ করলে কোনো কথা না বলে ফোন রেখে দিলে কেন? ও ল্যান্ডফোন না, হ্যাঁ আমি ফোন রিসিভ করেছিলাম তো, হ্যালো হ্যালো বললাম, ওপার থেকে কিছু শুনলাম না। আসলে ওই ল্যান্ডফোনটা না কয়েকদিন ধরে ডিস্টার্ব করছে, লাইনম্যানকে বলেছি, ও বোধহয় 2-1 দিনের মধ্যে ঠিক করে দিয়ে যাবে। কি হলো? মদিনা এরকম ঠায় দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে ওর? ওকে জিজ্ঞেস করো ওর কি হয়েছে। কিরে কি হচ্ছে তোর? স্যার মুইয়ে সারাদিন বাথরুমে আটকাছিলাম। কেন বাথরুমে আটকা কেন? ম্যাডাম মোরে আটকাই থইছিলে। কিন্তু ওইসব কি বলছে? ও যে পরিমাণ অপরাধ করেছে ওইটুকু শাস্তি ওর জন্য কিছুই না। কি করেছে? ওর মুখ থেকে শোনো ও কি করেছে। এই কি করেছিস তুই? মুই কিছু করি নাই স্যার। কিচ্ছু করিসনি তুই? না তুই কিচ্ছু করিসনি? স্যার ওই যে দরজায় কেটে জানি কিছু কি দিতে আছে। দরজা বন্ধ কর। তো বাসায় কে এসেছিল বললা? রাবেয়া খালা আইছিলে। তাই নাকি? রাবেয়া খালা মনে হয় কুটনি বেটিটা। তার কাছে মদিনা কি বলেছে সেগুলো শোনো। এই কি বলেছিস তুই? স্যার মুই কিছু হই নাই, যা কনের ওই খালাই তো কইছে। কি বলেছে?
ওই যে স্যার এই যে আমনের আর সবুজের পুলিশে ধরে নেওয়ার পরে মহল্লার মানুষ আশেপাশে কথা কইতে আছে স্যার। আচ্ছা ম্যাডাম, টিভি রিমোটটা কই? রিমোটে তুই কি করবি? ওই যে আমার ধারণা ম্যাডামের খবরটা টিভিতে দেখাইতে পারে। শুনেছো তুমি? শুনেছো ওর কথা? বেয়াদব কোথাকার। খুন খারাপই ভালো না, তার উপর নিজের বউকে মেরে ফেলতে চাইছেন। আপনি আরেকবার ভেবে দেখুন, এতে করে আপনিও ঝামেলামুক্ত থাকবেন, মাঝখান থেকে মেয়েটিও বেঁচে যাবে। যা পেপারটা নিয়ে যা। কোন পেপার আনবো? ওই যে দিনের আলোটা নিয়ে যা। কোন দিনের টানবো? আজকে টানবি না, আপনি তো আবার মাঝে মধ্যে পুরান পেপারও দেখেন। কোন পাতা টানবো? পুরাটা নিয়ে আয়, পুরাটা। সতীন বেচারি রে কি পাগলটাই না বানাইছে। আসলে মানুষ যখন পাগল হইয়া যায় তখন তার কোনো হুঁশ জ্ঞান থাকে না। তুমি মনে কষ্ট নিও না। ই আম্বে কেমনে জানেন খালা? আম্বে কি কোনোদিন পাগল হইছেন নি? না, ছোটবেলায় আমাকে এলাকার লোকজনের মুখে শুনছি। তুমি তারে মাফ কইরা দাও। অমর খোদা মগো বাসা আবার পাগল আইলো কোন গনে? ওই যে রাবেয়া বিবি আছে না, সে পাগল হয়ে এসে বসে আছে, তাকে বাঁধতে হবে। রাবেয়া খালা হ্যাঁ দিদি একটু আগে মোর সাথে কথা কই আপনার ঘরে গেল, আপনার লগে কথা কইতা, আর এর মধ্যে পাগল হইয়া গেলে? ম্যাডাম এই যে বান্ধা হইছে আর সুরা পারবে না, তোর এবার আসল চিকিৎসা হবে ম্যাডাম। কি চিকিৎসা? তোর আসল চিকিৎসা হইতেছে এই শস্য তালার মরিচ করা ম্যাডাম, আপনি একটু খারান মুই যাইতাছি।